ক্যামেরা জগতে যে কোনো সমস্যা আমি সমাধান করে দিব। এখানে যারা ইভেন্ট করে, তারপরে সাংবাদিক, অ্যামাচার সব ধরনের কাস্টমারই আসে। যেমন লেন্সের ফাঙ্গাস, ক্যামেরার বিশেষ করে শাটার ইউনিটগুলি, লেন্সের ময়লা, ডাস্ট, এগুলা অনেকগুলো পার্টস পাওয়া যায় না মার্কেটে। তখন সময় দিই, বিশেষ করে সময় দিলে ওইটা আমরা বাইরের থেকে অর্ডার করে এনে তখনই সারা। আর যে মানে অনেকে সময় দিতে চায় না, ওই সময় না দিলেই আসলে ক্যামেরাগুলো রিটার্ন যায়। সময় দিলে তো অবশ্যই যে কোনো ক্যামেরা সার্ভিস করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে পানির পড়া যে ক্যামেরাগুলি, ওটা ম্যাক্সিমাম দেখা যায় ড্যামেজ হয়ে গেলে তখন আর করা সম্ভব না, হয়তো বা বিল বেশি আসলে তখন আর কাস্টমার করে না। একটা ক্যামেরা যেমন আমার হাতে A7III, এটা ঠিক আছে। এখন কাস্টমার এটা বিশেষ করে লেজার পড়লে তখন একটা স্পট চলে আসে, তখন আর কাস্টমার এটা করতে চায় না। এটার দাম সিসিটার দামই আপনার 65,000 টাকা, তখন আর করতে চায় না কাস্টমার। ভাবে যে আমি একটা নতুন নিয়ে নেবো বা এটা সেল করে আর একটা নিয়ে নেবো, এরকম চিন্তাধারা যে এটা 1.5 লাখ টাকার ক্যামেরা, আমি এটা সার্ভিস করাবো না। ওই ডিজে লাইটগুলি তো আসলে অনেক পাওয়ারফুল না, তখন লেজারে পড়লে তো এটা সেন্সার বলি আমরা, আসলে এই সেন্সারে পড়লেই ওইটার ভিতরে আর কি স্পট পড়ে যায়, পিঙ্ক কালার আর রেড কালার হয়ে যায়। রিপেয়ার করা সম্ভব হয় না, ওটা চেঞ্জ করতে হয়। অনেক সময় মানুষ বোঝে না, যখন একটু বড় হয় তখনই বোঝে, সাথে সাথে হয়তো বা ধরা যায় না। আগের থেকে এখন সুবিধা বেশি, এখন প্রতিনিয়ত আসলে পার্টস পাওয়া যায় অ্যাভেলেবেল, একটু সময় দিলে। কিন্তু কাস্টমার মানে করতে চায় না, বিল অনেক সময় অনেক বেশি চলে আসে। চেঞ্জ করতে গেলে ভাবে যে এত ছোট একটা জিনিস এত টাকা দাম কিভাবে হয়, তখনই আসলে করতে চায় না কাস্টমার। কিন্তু আগের থেকে এখন পার্টস অ্যাভেলেবেল। এই দোকানের যে প্রতিষ্ঠানের যে মালিক, উনি নিজেই থাকে চায়নাতে, ম্যাক্সিমাম সময় প্রতি মাসে একবার যাওয়া হয়। জিতু ভাই হাত থেকে পড়ে গেলে দেখা যায় ওই গ্লাস টেলাস ভেঙে গেলে তখন আর কি সময়, বা এখন যেগুলি আছে সনির মাউন্টের, ওগুলি বিয়ার পাটের রিবন কাটে, ওগুলি সমস্যার সমাধান। মানে বিভিন্ন লেন্স আছে তো বিভিন্ন দামের, তখন বিল বললে কাস্টমার অনেকে করছে, আবার অনেকে করে না। অল্টারনেট আগে এক সময় করা যেত, ঠিক আছে। এখন মার্কেটে রিবন অ্যাভেলেবেলই পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে সময়টা কেউ ব্যয় করতে চায় না। আর অল্টারনেট করতে গেলে অনেক কষ্টের। অনেকের ভুল ধারণা আছে যে ক্যামেরা একবার খুললে বারবার এটা সমস্যা করে, আসলে এমন কিছু হয় না যে একবার খুললে বারবার সমস্যা করবে। ড্রোনের ক্ষেত্রে ক্রাশ হয়, উইংস যেটাকে বলি পাখাগুলি আর কি নষ্ট হয় বেশি, পানিতে পড়ে। ড্রোনের গেম বল, তারপর আপনার জিপিএস, এগুলি সমস্যা। বিশেষ করে ড্রোনের মডেলের উপরে আসলে এগুলি অনেক কিছু ডিপেন্ড করে। তো সবগুলো তো আর এক ধরনের ড্রোন হয় না, আর সবগুলো তো এক রেঞ্জের ড্রোন হয় না, বিভিন্ন দামের। যেমন মিনিমাম 50,000 টাকাতে শুরু হয় একটা ড্রোন, 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত। এখন সবগুলা গেম বল তো আর এক না, এগুলি গেম বলের উপরে রিবনের উপরে ডিপেন্ড করে তারপরে বিলটা আসে। দেখা যায় অনেকে কম টাকার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে, প্রপারলি ও ক্যামেরা সার্ভিস করে কিনা বা ও কি কাজ করে, এটা তো যাচাই বাছাই করে তারপরে তো সার্ভিস দেওয়া দরকার। আমরা যেমন নর্মাল একটা ক্যামেরা সার্ভিস করে 1,000 টাকা, তো আরেকজন 500 টাকা, ওই ক্ষেত্রে গিয়ে আসলে প্রতারিত হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তখন একটু কাস্টমারটা বেশি। ইভেন্ট টাইম তখন আপনার বিয়ে শাদিটা বেশি হয়, সাথে স্কুল বন্ধ হয়ে যায়, পরীক্ষা শেষে তখন বিয়ে শাদিটা বেশি।